আমি প্রত্যেকটা হিন্দু ভাইকে বলবো, দলিত আদিবাসীকে বলবো, শুনেলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম এবং পৃথিবীতে ইসলাম কি ধারণা রাখে প্রত্যেকটা জাতির উপরে। নবীজি বললেন তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পৃথিবীর কোন জাতি বলতে পারবে না। বড় কষ্ট লাগে যারা বলছে মুসলমানকে দেশ থেকে তাড়িয়ে দাও, এসো তোমাকে বুকে টেনে নেব, তোমাকে দস্তরখানে খেতে নেব। বিশ্বাস করবেন না, আমি 24 পরগনায় 6 মাস আগে আমার জলসা ছিল। হঠাৎ আমার পোস্টার দেখে যে একটা ছেলে ফোন করছে, সালাম দিলাম, উত্তর দিল, স্যার আমি কলকাতায় হোস্টেলে থেকে কলেজে পড়াশোনা করি, আমি একজন হিন্দু ঘরের ছেলে, 5 বছর আপনার বক্তব্য শুনি আল্লাহ আমাকে কবুল করেছে, আমি ইসলামও কবুল করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাড়ির কাছে আপনি যাচ্ছেন, আপনার সঙ্গে দেখা করব, ইজাজত হবে, আমরা অবশ্যই আসব। এলো, আমি তখন খানা খাচ্ছি খানচাই। পাপ্পু যাদব বলে একটা বক্তা আছে 24 পরগনা, নব মুসলিম বক্তা, তার বাড়িতে খাচ্ছি। পাপ্পু যাদব এসে আমাকে বললে মাদ্রাসার জলসা, হুজুর আপনি কি আমার বাড়িতে খানা খাবেন? আমি হচ্ছি পাপ্পু যাদব। আমি বললাম কেন? তুমি তো আমার মুসলমান ভাই, খাবো না কেন? হিন্দু থেকে মুসলিম হয়েছে সে কিন্তু বোধ করছে আমার সঙ্গে ভালো সম্পর্ক, ভালোবাসে। তার বাড়িতে খানা খেতে বসেছি, ছেলেটা এলো, আমরা ডেকে নিয়ে এসো। আমি আমার দস্তরখানে বসালাম, খানা খাও। তো আমি মাছ ভাত খাচ্ছিলাম, যাই খাচ্ছিলাম, সেও খেলো আমার খানচাই। তো সে জল চাইল, স্যার একটু জল খাবো। তো আমার পাশে গিলাসটা নামানো ছিল, তাকে দিলাম, অর্ধেকটা খেলো, অর্ধেকটা ছিল, সেই অর্ধেকটা জল আমি খেলাম। বলে স্যার আপনি আমার এটো খেলেন। আমি বললাম এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই হাদিসে আছে, তোমার এটোটা তুমি ইসলাম কবুল করেছো, তুমি মুমিন, তুমি হারাম বস্তু খাও না, তাই তোমার এটোটা আমার জন্য প্রযোজ্য এবং হালাল এবং জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কি বলল জানেন? আল্লাহর কসম আমার ইসলাম কবুল করা সার্থক হয়েছে। আজকে বুঝতে পারছি আপনাদের আখলাক আর চরিত্র যদি এত ভালো হয়, আপনাদের মন যদি এত পরিষ্কার হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির আখলাক চরিত্র শুনেলেন। আমি প্রত্যেকটা মুসলমান ভাইকে বলে যাব, আমি বয়ান করছিলাম কিসের? মুসলমান তোমাদিকে আল্লাহর প্রিয় কি করে হবেন এই বয়ান করছিলাম, এই ব্যাখ্যা বিশ্লেষণ করছিলাম। আমি বলবো আপনাদিকে কি করে মুমিন হবেন, কি করে আল্লাহর প্রিয় হবেন, একটা একটা করে বুঝাবো, আমল করব সকলে। জোরে বলুন ইনশাআল্লাহ। তার 1 নম্বর হচ্ছে শুনে নেন, বেঈমান কাফেররা আপনার কাছে লুকিয়েছে আপনার ঈমানকে নষ্ট করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী আপনি কিয়ামতের এত বর্ণনা দিচ্ছেন, মানুষকে ভীত শঙ্কিত করছেন, কিয়ামত সম্পর্কে কিয়ামতটা কবে হবে একবার বলুন, কিয়ামতের দিনটা কবে একবার বলে দেন। আমার আল্লাহ উত্তর দিয়েছে, শুনেলেন রমজানুল মুবারকের মাসে 15ই রমজান, শুনেননি আপনারা? বাংলাদেশের এক বক্তা বয়ান করে দিয়েছে, পহেলা রমজান শুক্রবার, 15ই রমজান শুক্রবার, সেদিনে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন, সেদিনে পৃথিবীটা একটা মহা দুর্ঘটনা ঘটে, গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। সে মালটাকে খুঁজছি আমি, কোথায় আছে? কথাটা বুঝতে পারেন? পৃথিবী আছে না ধ্বংস হলো? কথা বলে না? আছে। 2012 সাল, কত সাল বললাম? 12। তখন সোশ্যাল মিডিয়া এত চালু নাই। আমি মুর্শিদাবাদের বেলডাঙ্গার কাছে রেজিনগরের মাটিতে বলেছিলাম জলসায়, একজন লন্ডনের পপ বৈজ্ঞানিক বলেছিল 2012 সালে 72 ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বলেছিল না বলেনি? কথা বলেন। বলেছিল। আচ্ছা আছে না ধ্বংস হয়েছে? তখন আমি বলেছিলাম ও 72 কেজি গাঁজা খেয়ে বলেছে, এমনি বলেনি। কত কেজি? 72 কেজি গাঁজা খেয়ে বলেছে। আর এ যে বলেছে পাগলের মতো। আমি অনুরোধ করব মোল্লা হুজুর এই ধরনের বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন 5টা কথাকে মানুষের কাছ থেকে গোপন করেছেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা,
সূরা লুকমান একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো খুড়া আছে না ভালো আছে, অন্ধ আছে না বধির আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কার কোথায় মৃত্যু হবে, কার কোথায় কতটা রুজি মেপেছি রিজক লিখেছি, আর কোথায় কতটা কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে, আমি আল্লাহ ছাড়া এই পাঁচটা কথা পৃথিবীর কেউ জানে না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার নবী বিশ্ব নবীকে বেঈমান কাফেররা বলল ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে আল্লাহর নবী পৃথিবীর মানুষকে আপনি জানান কিয়ামতের দিনটা কবে হবে। আমার আল্লাহ বললেন, হে নবী বলো, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো সেদিনে স্থির হবে। কেমন স্থির? স্যাম্পল বর্ণনা দিয়েছেন আমার আল্লাহ, একদম সাধারণ কথা বলেছেন এখানে, যাতে পৃথিবীর মানুষ স্যাম্পল ভাবে বুঝতে পারে। আপনি যদি রাস্তায় যান, জঙ্গিপুর মার্কেটে গেছেন, যদি একটা 20 কেজি ওজনের কাতলা মাছ দেখেন, কি মনে হবে? ওরে, চোখটা বেরুবে না? বেরুবে না, অনেকক্ষণ দাঁড়িয়ে যাবে। বড় যদি সাপ দেখেন, চোখ দাঁড়িয়ে যাবে। কোরআন এই ভাষাটাই প্রয়োগ করেছে, কি ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে যখন চন্দ্র আলোহীন হবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যেদিনে চন্দ্র আর সূর্যকে একটা রাস্তাতে টক্কর খাওয়াবো। কোরআনের সূরা ইয়াসিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা জানো আমার প্রত্যেকটা নিজের নিজের কক্ষপথে রাস্তাতে চলমান। এই যে স্টেজ যদি ঘুরে, আমরা যারা চেয়ারে বসে আছি, আমাদের স্থান পরিবর্তন হবে না, শুধুমাত্র দিক পরিবর্তন হবে? তাড়াতাড়ি বলুন। শুধুমাত্র দিক পরিবর্তন হবে, স্থান কারোর। আমার চেয়ারটা ইনি আসবেন কি যদি স্টেজটা ঘুরে? আসবে না, খালি দিক পরিবর্তন হবে। বিজ্ঞানকে জিজ্ঞেস করো, তোমার সায়েন্সের মাস্টারকে, বিজ্ঞানের টিচারকে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে, স্যার ওভারটেক কি করে হলো? কথাটা বুঝতে পারেননি? ওভারটেক। এরপরে বলবো আপনাকে আমি, ওয়াজুমিয়া শামসু ওয়াল কামার, যেদিনে কিয়ামত সংগঠিত হবে, চন্দ্র আর সূর্যকে চলতে চলতে আমি মুখোমুখি সংঘর্ষ করাবো। নিজের রাস্তায় চলছে, তাদেরকে মুখোমুখি সংঘর্ষ করানো হবে, তখন পৃথিবীটা তছনছ হবে। ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ বলবে সেদিনে কি হয়েছে? কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, মানুষ চেষ্টা করলেও পালাবার রাস্তা পাবে না। আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে? এই জঙ্গিপুরের লোক শুনেছে? তেঘরির লোক জানে? জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে। আমি খালি চিন্তা করছি কোন হারাম কর বেচছে আর কোন হারাম কর কিনছে, তাই না? চাঁদে কে? এই জঙ্গিপুরের লোক কিনতে পারবে না, মুর্শিদাবাদের লোক। কে কিনছে জানেন? আমাদের তো জঙ্গিপুরে মুস্তাক বাবু আছে, জাকির ভাই আছেন, জাকির সাহেব, বড় বড় টাকাওয়ালা, তারাও কিনতে পারবে না। শাহরুখ খান, বিগ বি, অমিতাভ বচ্চন আর ডোনাল্ড ট্রাম্প আর প্যাম, বান্দর, কুকুর, বিড়াল, যাদের টাকা আছে তারা কিনছে আর কি। মুকেশ আম্বানি, রিলায়েন্স, এ যা পাচ্ছে টাটা, বলছে দুনিয়াতে এরা মারামারি করে মরে যাবে, আমরা চাঁদে গিয়ে বেঁচে যাব। যারা চাঁদে যাবে সে মাল্লা বেশি ফেরে পড়বে। কি তোরা উপর থেকে পড়বি? কোরআন বলছে ওয়াজুমিয়াশ শামসু ওয়াল কামার, দুজনাকে যখন টক্কর খাইয়ে দেব, পৃথিবীটা তছনছ হবে। আমরা জমিনে থাকবো, টুক করে তলাই যাব, তুই উপর থেকে পড়বি, তোরটা বল কি হবে? কষ্ট কার বেশি? তোর বেশি। ওই জন্য নেমো খারামি করো না। এই যেমন বিজ্ঞান বলছে নাসারা চাঁদে যাচ্ছে, আমাদের ভারতের ওই বিজ্ঞানীদের কি নাম, ওইটা কি পাঠাইলো চাঁদে? ইসকোর, হ্যাঁ ইসরো, ইসরো না ফিসরো জানি না, বলে ঢুকতে গিয়ে মালটা ঘুরে পালিয়ে এলো, আর ঢুকতে পারলো। চাঁদে গেইছে নাকি? আমি বিশ্বাস করি। চাঁদে যাচ্ছ, স্যার একবার সূর্য থেকে ঘুরে আসুন।
বলছে পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়। পড়েননি? পড়ো নাই তোমরা? পড়েছো। পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়। আপনার ভূগোলের মাস্টারকে জিজ্ঞেস করুন, স্যার কার বাপের মিটার দিয়ে মেপে এলেন? আন্দাজে আটকালে অনুমান করে বলেছে, মেপে লয়। আল্লাহর কসম, এর বহর আমার আল্লাহই জানেন, পৃথিবীর বহর আমার আল্লাহই জানেন। এখনো পর্যন্ত খুঁজে নিয়ে এসো সমুদ্রের তলে 102 বছর না 10 বছর আগেকার টাইটানিক ভেঙে পড়ে আছে। 5 জন ধনকুব তারা সাবমেরিনে করে গেছে দেখতে, তাদের লাশ পর্যন্ত খুঁজে পায়নি। তার নাম আল্লাহ। তোদের রেডারে আসবে না, তার নাম আল্লাহ। আগে সমুদ্রের তলা খুঁজে দেখা, তারপরে বলবি। টাইটানিক জাহাজটাকে তুলে দেখাও, তারপরে বলবে। বড় কষ্ট লাগে, 36,000 ফুট নিচে আছে। বড় কষ্ট, দুঃখ লাগে। তারপরে কি করে বেঈমানি করো, নেমখারামি করো। ওই জন্য বলছি, আল্লাহ কোরআনে বললেন, দিবা এবং রাত্রি আমি সৃষ্টি করেছি, যার থেকে তোমরা জ্ঞান অর্জন করে আমার শুকর আদায় করবে। এরপরে শুনেলেন আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বিশ্ব নবী, যারা আমার প্রিয় বান্দা হবে তাদের 1 নম্বর আখলাক আর চরিত্রটা বলে দাও। 1 নম্বর হচ্ছে ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার প্রিয় বান্দা যারা হবে তারা দুনিয়াতে শান্তির সঙ্গে বিচরণ করবে।